শুনলে কিন্তু লাভ আপনারই। যা বলার তাড়াতাড়ি বলুন। বলছি আপনার বাড়িতে ওই একটা অসুস্থ ছেলে আছে না, কি যেন না না শুভজিৎ। হ্যাঁ হ্যাঁ শুভজিৎ। তা বলছি আপনি তো শুভজিৎকে আপনার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ছেলে হিসাবেই জানেন, তাই তো? এটা বলতে আপনি এসেছেন? আপনি তো স্বাক্ষর সম্বন্ধে কিছু বলতে আপনি এসেছেন। আসল কথাটা জানেন না ম্যাডাম। শুভজিৎ এই বাড়ির বড় ছেলে নয়। বড় ছেলে নয়, বড় ছেলে। আসলে এই বাড়ির বড় ছেলে কে জানেন? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। সাক্ষ্যজিৎ হোয়াট? হ্যাঁ ম্যাডাম, সেটাই তো বলতে এসেছি আপনাকে। আপনার বাড়িতে যে জায়গাটা স্বাক্ষর পাওয়ার কথা ছিল সেটা পেয়ে গেছে ওই ছেলেটা। জাস্ট শাট আপ। কি আজে বাজে কথা বলছো? ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে? এ বাবা, আপনি কি বলছেন ম্যাডাম? আমি আপনার সাথে ইয়ার কি করব? আচ্ছা আচ্ছা শুনুন, আমার পুরো কথাটা শুনে নিন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমি বলছি, আমি তখন নার্স ছিলাম। সোনা বেবিটা কি করছে? আছো আছো আছো, এবার মায়ের কাছে যেতে হবে তো, তোমাকেও তো যেতে হবে। চলো চলো। চলো সোনারা, এবার নিজেদের মায়ের কাছে যাবে। এই যে দিদি, বাচ্চাকে ধরুন। তুমিও চলো নিজের মায়ের কাছে। আসো 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 আসো। এই যে দিদি। সর্বনাশ করেছে। বাচ্চা দুটো কি ভুল পেটে দিলাম নাকি? যা ভেবেছি ঠিক তাই, বাচ্চা পাল্টাপাল্টি করে ফেলেছি। হে ভগবান, কি করবো এবারে? আমি জানতাম ম্যাডাম, আমার মুখের কথায় আপনি বিশ্বাস করবেন না, আর তাই জন্য এই যে এই প্রমাণটা আমি সাথে করে নিয়ে এসেছি। একটা চিরুন, এটা প্রমাণ। ইউ আর জাস্ট হোপলেস। ম্যাম ম্যাম কি হয়েছে সিমনি? ম্যাম, এই মহিলা কিন্তু স্বাক্ষর অ্যান্টি। আপনি একবার ওর কথা শুনেই নিন না। আমার কেন জানি না মনে হচ্ছে ওর কথা আমাদের কাজে আসলেও আসতে পারে। একবার দেখুন না। আপনি কি বলবেন বলুন তো, পরিষ্কার করে বলুন তো। এটা বাবলুর চিরুনি, মানে সাক্ষ্যজিতের। এটার মধ্যে ওর মাথার চুল আছে। আপনি এটার সাথে আপনার হাজবেন্ডের ডিএনএ স্যাম্পল ম্যাচ করে দেখুন, মানে দেখুন ম্যাচ করে কিনা, তাহলেই তো আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। বেশ, আমি ডিএনএ টেস্ট করাবো, কিন্তু মিথ্যে বললে কি হবে তুমি বুঝতে পারছো তো? আমি তোমার কি অবস্থা করব বুঝতে পারছো তো? শোনো, মিথ্যে বলে কিন্তু আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে পালাতে পারেনি। কিন্তু আমি তো মিথ্যে বলছি না ম্যাডাম, আমি তো সত্যি কথাই বলছি। আর মিথ্যে কথা বলার হলে আমি এভাবে আপনার কাছে ছুটে আসতাম বলুন তো? আপনি টেস্টটা করান না, তাহলেই বুঝতে পারবেন আমি মিথ্যে বলছি নাকি সত্যি। ইয়েস ম্যাম। আচ্ছা একটা কথা বলো তো, তুমি যদি জানতে এত বছর ধরে এই সত্যিটা, তাহলে এতদিন পর আমাকে বলতে এসেছো কেন? কেন? কারণ এখনই সঠিক সময়। এর আগে দরকার পড়েনি তাই বলিনি। সাক্ষ্যজিতের এখন দিন ফিরেছে, সে সুপারস্টার। আচ্ছা আপনি আমার কথাটা একটু ভেবে দেখুন, সাক্ষ্য
সাক্ষ্যজিৎ তো এই বাড়ির ছেলে, তাই তো? আপনার বাড়িতে তো এমনিতেই একজন সুপারস্টার আছে, এরপর সাক্ষ্য যদি এই বাড়ির ছেলে হিসাবে প্রমাণিত হয়ে যায়, তাহলে ম্যাডাম আপনার বাড়িতে দুটো সুপারস্টার। দেখুন, আমি তো আপনাকে সমস্ত সত্যিটা খুলে বললাম, এবার আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। তাহলে আসি ম্যাডাম, আবার দেখা হবে। মিথ্যে বলছে তো মনে হলো না, তার মানে হাসি কিচ্ছু হবে না, এত ভেবো না। একটা চিরুনি নিয়ে এত ভাবনার কি আছে বলো তো? না গো, ভাবছি মানে কাকিমা তো ঠিক সুবিধার মানুষ নয়, কখন কি করে। যাকে আমি তোমার চুল আসছে দেবো, তুমি বসো। চুল আছে মানে আমার তো চুল আছে না, হয়ে গেছে এবার। আমি তো আসছে দেবো। এই যে পাগলামি করছো তুমি। কি কি হচ্ছে? এই এটা কিন্তু দুষ্টুমি হচ্ছে। এবার থেকে এরকম দুষ্টুমি সব সময় হবে, বুঝলে? तो जाकर फलक पे चांद सजा देंगे हम।